বউ হোক, প্রেমিকা হোক কিংবা অফিসের কলিগ, নারী বিবাহিত হোক বা অবিবাহিত, যখন গোপনে সে আপনাকে মনে প্রাণে চায়, তখন মুখে কিছু না বললেও তার শরীর এবং আচরণে ফুটে ওঠে ৮টি স্পষ্ট ইশারা। আপনি যদি এই সূক্ষ্ম সংকেতগুলো সঠিকভাবে বুঝতে পারেন, তবে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে সে কেবল আপনার সঙ্গ নয়, বরং আপনার গভীর ভালোবাসা, ঘনিষ্ঠতা এবং শরীরকেও মনে প্রাণে কামনা করছে। দুর্ভাগ্যবশত অনেক পুরুষই তাদের জীবনের সবচাইতে স্পেশাল বা বিশেষ এই মেসেজগুলো বুঝতে না পেরে মিস করে ফেলেন। আর এর একমাত্র কারণ হলো নারীর সেই অঙ্গভঙ্গি বা বডি ল্যাঙ্গুয়েজগুলো ঠিকঠাক পড়তে না পারা। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন সেই ৮টি গোপন ইশারা সম্পর্কে, যা একজন নারী কেবল তখনই দেয় যখন সে সত্যিই আপনার সাথে একটি গভীর শারীরিক ও মানসিক সম্পর্কে জড়াতে চায়। এমনকি নারী যদি বিবাহিত হন, তাতেও কিছু যায় আসে না। তার মনের আকাঙ্ক্ষা কিন্তু অবদমিত থাকে না, বরং অনেক সময় তাদের সেই ইশারাগুলো অবিবাহিতদের চেয়েও অনেক বেশি সাবলীল এবং অনেক বেশি সাহসী হয়ে ওঠে। নিবিড়ভাবে চোখে চোখ রেখে তাকানো, নিঃশ্বাসের ওঠানামার পরিবর্তন, ঠোঁটের সূক্ষ্ম খেলা এবং কথার ফাঁকে শরীরে হালকা স্পর্শ, এগুলো কেবল সাধারণ কোনো আচরণ নয়, বরং বড় কোনো শারীরিক ও মানসিক পাওয়ার ইঙ্গিত হতে পারে। আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন, তবে আপনি জীবনের এমন কিছু ধ্রুব সত্য মিস করবেন, যা হয়তো আপনার কাছে একবারই সুযোগ হয়ে আসে। তাই মুহূর্তের জন্য চোখ সরাবেন না, কারণ তালিকার শেষের ২টি ইশারা সবচাইতে স্পষ্ট এবং সাহসী। নারী যখন নিজে থেকে সেই ইশারাগুলো দেয়, তখন বুঝে নিন আপনার জন্য খেলাটা বা প্রকৃত সুযোগটা শুরু হয়ে গেছে। তাহলে চলুন মূল আলোচনার অতল গভীরে যাওয়া যাক। নাম্বার ১, দ্রুত ও জোরে নিঃশ্বাস নেওয়া। নারীর প্রথম ইশারা হলো দ্রুত ও জোরে নিঃশ্বাস নেওয়া। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, সে আপনার পাশে এলেই কি তার নিঃশ্বাস হঠাৎ যেন ভারী হয়ে যায়? যখন কোনো নারী আপনার আশেপাশে আসে এবং তার নিঃশ্বাস গাঢ় হয়ে ওঠে, ঘন ঘন এবং জোরে জোরে পড়তে থাকে, তখন সেটাকে শুধুই সাধারণ নার্ভাসনেস বলে ভুল করবেন না। এটা হতে পারে শরীরের ভেতর জমে থাকা কামনার এক নিঃশব্দ সাড়া। নারী বিবাহিত হোক কিংবা অবিবাহিত, এই নিঃশ্বাসের গভীরতা অনেক না বলা কথা বলে দেয়, বিশেষ করে যখন সে আপনার প্রতি মানসিকভাবে এবং শারীরিকভাবে প্রবলভাবে আগ্রহী হয়ে ওঠে। আসলে নারীদের শারীরিক অনুভব প্রকাশের ভাষা সব সময় সরাসরি হয় না, কিন্তু যখন তার শরীর আপনাকে তীব্রভাবে চায়, তখন সেই অনুভূতি নিয়ন্ত্রণ করা তার জন্য কঠিন হয়ে পড়ে। আর তখনই নিঃশ্বাসের এই দ্রুত গতি হয়ে ওঠে একটি অতি স্পষ্ট অঙ্গভঙ্গি। খেয়াল করবেন, সে যদি আপনার খুব কাছে এসে একটু থামে, একটু বেশি কাছাকাছি দাঁড়িয়ে অবচেতনভাবে ঘেমে ওঠে এবং বুক ভরে জোরে নিঃশ্বাস নেয়, তবে বুঝে নিন সে আপনার উপস্থিতিতে এক বিশেষ উত্তেজনা অনুভব করছে। এটা হতে পারে তীব্র আকাঙ্ক্ষা কিংবা গভীর কামনা, কিন্তু মনে রাখবেন, এটা নিছক কোনো জাস্ট ফ্রেন্ডলি আচরণ নয়। আর হ্যাঁ, এই সূক্ষ্ম ইঙ্গিতটি যদি আপনি সময় মতো ধরতে পারেন, তবে খুব সহজেই বুঝে যাবেন সম্পর্কের রসায়নটা আসলে কোন দিকে গড়াতে চলছে। নাম্বার ২, ঠোঁট নিয়ে খেলা করা বা কামড়ানো। নারীর দ্বিতীয় গোপন ইশারা হলো ঠোঁট নিয়ে খেলা করা বা ঠোঁট চিবানো। সে কি আপনার সাথে কথা বলার ফাঁকে বারবার ঠোঁট কামড়ায়, কিংবা অবচেতনভাবেই ঠোঁটে জিভ বুলিয়ে নেয়, নাকি তার ঠোঁটের কোণায় এক রহস্যময় হাসি লুকিয়ে থাকে? এই আচরণটিকে অনেকেই সাধারণ একটি বিউটি হ্যাবিট বা অভ্যাস ভেবে এড়িয়ে যান, কিন্তু আপনি যদি একটু গভীরভাবে খেয়াল করেন, তবে দেখবেন নারী যখন আপনার সামনে তার ঠোঁটে হাত দেয়, ঠোঁট চিবায় বা হালকা কামড় দেয়, তখন সেটি মোটেও কোনো নিষ্পাপ অভ্যাস নয়। বিশেষ করে বিবাহিত নারীরা, যারা সামাজিকভাবে হয়তো একটু বেশি রক্ষণশীল বা সরাসরি কিছু বলতে পারেন না, তারা মুখে কিছু না বললেও তাদের ঠোঁট রেখে যান আগ্রহের এক স্পষ্ট ছাপ। একজন নারী যখন আপনার সামনে নিজের ঠোঁট নিয়ে খেলতে থাকে, এটি মূলত তার অবচেতন মনের গভীর কামনার বহিঃপ্রকাশ। সে হয়তো নিজেও জানে না যে সে এটি কি করছে, কিন্তু তার শরীর ও মন তখন আপনাকে চাইছে, কেবল এক নজরে নয়, বরং নিবিড় সংস্পর্শে।
অবিবাহিত নারীদের ক্ষেত্রেও এই আচরণটি অনেক বেশি ফ্লার্টিং বা আপনাকে পরীক্ষা করার মতো হয়। সে আসলে পরখ করে দেখছে আপনি তার এই সূক্ষ্ম সংকেতগুলো বুঝতে পারছেন কিনা। এমন মুহূর্তে অনেক পুরুষই দ্বিধায় পড়ে যান যে এটি কি স্রেফ কাকতালীয়। না ভাই, এটা শরীরের নিজস্ব ভাষা। ঠোঁট শুধু কথা বলার জন্য নয়, নারীরা এই অঙ্গটি ব্যবহার করেই তাদের অতি গোপন আগ্রহগুলো প্রকাশ করে থাকেন। তাই আপনি যদি তার ঠোঁটের সেই অস্থির খেলাটা দেখতে পান, তবে বুঝে নিন সে শুধু আপনার কথা শুনতে নয়, আপনাকে অনুভব করতেও পুরোপুরি প্রস্তুত। নাম্বার 3, চুল নিয়ে খেলা করা বা চুল ঠিক করা। নারীর 3 নম্বর গোপন ইশারা হলো চুল নিয়ে খেলা করা এবং বারবার চুল ঠিক করা। সে কি আপনার সামনে এসে হঠাৎ চুল খুলে দেয়, কিংবা চুলে আঙুল চালিয়ে বারবার এলোমেলো চুলগুলো গুছিয়ে নেয়? নারীর চুল তার সৌন্দর্যের অন্যতম প্রধান শক্তি, কিন্তু যখন সে আপনার উপস্থিতিতে বারবার চুলে হাত দেয়, আঙুল দিয়ে চুল পেঁচাতে থাকে, তখন বুঝে নেবেন এটা কেবল সাধারণ স্টাইলিং নয়, বরং তার মনের ভেতরে চলতে থাকা গোপন উত্তাপের এক প্রতিচ্ছবি। বিশেষ করে কোনো বিবাহিত নারী যদি আপনাকে সামনে রেখে নিজের চুল নিয়ে এমন খেলা শুরু করে, বারবার চুল খুলে ঘাড়ের উপর নামিয়ে আনে কিংবা ঘাড় থেকে চুল সরিয়ে আপনাকে জায়গা করে দেয়, তবে নিশ্চিত থাকুন তার এই সাজগোজ শুধু আয়নার জন্য নয়, বরং আপনার চোখের মুগ্ধ প্রতিক্রিয়ার জন্য। অন্যদিকে অবিবাহিত মেয়েরা যখন বারবার চুলে হাত দেয়, চুল ঠিক করতে করতে আপনার চোখের দিকে তাকায় কিংবা কথার ফাঁকে অবলীলায় চুলে আঙুল চালায়, তখন সেটা রীতিমতো একটি শক্তিশালী শারীরিক ইঙ্গিত। সে আসলে আপনাকে তার সেই সৌন্দর্যের জালের দিকে টানতে চাইছে এবং আপনার মনে তীব্র শারীরিক আকর্ষণ তৈরি করতে চাইছে। অনেক সময় নারীরা এইসব করে অবচেতনভাবে, যা তাদের মনের ভেতরের ইচ্ছার বহিঃপ্রকাশ। কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ যদি এই ভাষা বুঝতে পারে, তবে সে হয়ে ওঠে না বলা কথার এক নিপুণ পাঠক। তাই আপনার সামনে যখন নারীর চুল বারবার এলোমেলো হয় আর সে তা ঠিক করে, তখন সাবধান, সে শুধু সুন্দর দেখাতে চাইছে না, বরং আপনাকে তার অতি কাছে পাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। নাম্বার 4, চোখে চোখ রেখে তাকানো ও কথা বলা। নারীর চতুর্থ এবং অন্যতম শক্তিশালী ইশারা হলো গভীরভাবে চোখে চোখ রেখে কথা বলা। সে কি আপনার সাথে কথা বলার সময় সাধারণের চেয়ে একটু বেশি সময় ধরে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে? সেই চোখের পাতায় কি আপনি কখনো পড়ার চেষ্টা করেছেন? ওটা কি স্রেফ কৌতূহলী, নাকি তার চেয়েও গভীর কিছু? মনে রাখবেন, চোখ অনেক সময় মুখের চেয়েও অনেক বেশি কথা বলে। একজন বিবাহিত নারী যখন আপনার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কথা বলেন, বারবার আপনার চোখে চোখ আটকে রাখেন কিংবা মাঝে মাঝে লাজুকভাবে দৃষ্টি সরিয়ে নিয়ে আবার আপনার দিকেই ফিরিয়ে আনেন, তখন বুঝে নিন এখানে শুধু সাধারণ কোনো আলাপ চলছে না, বরং এটি অনুভূতির এক গভীর খেলা। এই চোখে চোখ রেখে তাকিয়ে থাকা মূলত এক ধরনের নীরব সম্মতি। সে হয়তো মুখে সরাসরি কিছু বলছে না, কিন্তু তার চোখ আপনাকে স্বাগত জানাচ্ছে এক পরম ঘনিষ্ঠতায়। অন্যদিকে অবিবাহিত নারীরা যখন চোখে চোখ রেখে আপনাকে বোঝার চেষ্টা করে, হালকা রহস্যময় হাসি দেয় এবং বারবার দৃষ্টি নিচিয়ে নামিয়ে আবার আপনার চোখে চোখ রাখে, তখন এটি শুধুই সাধারণ বন্ধুত্ব নয়, এটি হলো আপনার সাথে একটি মানসিক ও শারীরিক কেমিস্ট্রি বা রসায়ন তৈরির চেষ্টা। চোখ দিয়ে নারীরা তাদের চাওয়া, দ্বিধা, গোপন কল্পনা এবং মনের সবটুকু ব্যাকুলতা প্রকাশ করে দেয়। আপনি যদি সেই চোখের ভাষা পড়তে পারেন, তবে সহজেই বুঝতে পারবেন সে আপনাকে কতটা গভীরভাবে চাইছে, শুধু মন দিয়ে নয়, শরীর দিয়েও। এই দীর্ঘ চাহনি অনেক সময় সেই সবুজ সংকেত যেখান থেকে শুরু হয় এক গভীর শারীরিক ও মানসিক সংযোগের নতুন গল্প। নাম্বার 5, বারবার গায়ে স্পর্শ করা। নারীর পঞ্চম এবং অত্যন্ত স্পষ্ট একটি ইশারা হলো অকারণে বারবার আপনার গায়ে স্পর্শ করা। সে কি কথার ফাঁকে ফাঁকে বারবার আপনার হাতে, কাঁধে কিংবা পিঠে হাত রাখে, অথবা হাসতে হাসতে হালকা ছোঁয়া দিয়ে চলে যায়? কোনো নারী যদি আপনার শরীরে ঘন ঘন স্পর্শ করে, তাও আবার কোনো বিশেষ কারণ ছাড়াই, তাহলে সেটাকে নিছক বন্ধুত্ব ভেবে এড়িয়ে যাওয়া হবে আপনার জীবনের সবচাইতে বড় ভুল। মনে রাখবেন, স্পর্শ হলো নারীদের এক গভীর সাবলিমিনাল বা অবচেতন ভাষা।
একজন বিবাহিত নারী যদি তার সমস্ত সামাজিক ও পারিবারিক বাধা ভেঙে কথায় কথায় আপনাকে ছুঁয়ে ফেলে, কথা বলার সময় আপনার খুব কাছে এসে দাঁড়ায়, তাহলে সেটা নিঃসন্দেহে একটি শক্তিশালী শারীরিক সংকেত। সে হয়তো নিজেও সেই মুহূর্তে সচেতনভাবে কিছু বুঝতে পারছে না, কিন্তু তার মন এবং শরীর তখন আপনাকে নীরবে ডাকছে। অন্যদিকে অবিবাহিত নারীরা যখন বারবার হালকা করে ছুঁয়ে দেয়, আপনার হাতে আঙুল চালায় কিংবা কোনো ঠুনকো অজুহাতে আপনার গা ঘেঁষে এসে দাঁড়ায়, তখন বুঝে নিন এটি তার পক্ষ থেকে আপনার জন্য একটি স্পষ্ট ইনভাইটেশন বা আমন্ত্রণ। এই স্পর্শ করার আচরণটি আপনার কাছে যত বেশি স্বাভাবিক বা সাধারণ মনে হবে, এটি আসলে ততটাই গভীর ইচ্ছে থেকে আসে। এটি নারীদের সেই গোপন ভাষা যা তারা মুখে উচ্চারণ করে না, কিন্তু শরীরের ছোঁয়ায় সবটুকু বুঝিয়ে দেয়। তাই যদি সে আপনাকে ঘন ঘন ছোঁয়ার চেষ্টা করে, তবে দেরি না করে বুঝে ফেলুন তার মন এবং শরীর আপনাকে নিয়ে অনেক বেশি কিছু ভাবছে। নাম্বার 6, হাসির মধ্যে লজ্জা ও চোখ সরিয়ে নেওয়া। নারীর 6 নম্বর গোপন ইশারা হলো হাসির আড়ালে লুকিয়ে থাকা লজ্জা এবং হঠাৎ চোখ সরিয়ে নেওয়া। সে কি আপনার সাথে কথা বলতে বলতে হঠাৎ হেসে উঠেই পরক্ষণেই লজ্জায় চোখ সরিয়ে নেয়, আর সেই লাজুক হাসিটা কি আপনার মনকে গভীরভাবে ছুঁয়ে যায়? মনে রাখবেন, হাসি অনেক সময় একটি স্বাভাবিক সামাজিক প্রতিক্রিয়া হতে পারে, কিন্তু যখন সেই হাসির মাঝে মিশে থাকে হালকা লজ্জা এবং দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার প্রবণতা, তখন বুঝতে হবে সেটি একদমই আলাদা এবং বিশেষ একটি বার্তা বহন করছে। নারী বিবাহিত হোক কিংবা অবিবাহিত, যখন তারা আপনার সামনে হাসতে হাসতে একটু আড়ষ্ট বা লজ্জায় মিশে যায়, তখন বুঝে নিন সেটি কেবল একটি মিষ্টি অনুভূতি প্রকাশ নয়, বরং এটি তাদের অন্তরের গভীর আকর্ষণের এক স্পষ্ট ইঙ্গিত। আসলে এই লজ্জার মুহূর্তগুলোই হলো সেই মাহেন্দ্রক্ষণ, যখন তারা আপনাকে 8-10টা সাধারণ বন্ধুর মতো দেখে না, বরং তারা আপনার সাথে একটি ভিন্ন মাত্রার নিকটতা বা ঘনিষ্ঠতা কামনা করে। কথা বলতে বলতে হঠাৎ চোখ সরিয়ে নেওয়ার মানে হলো তারা হয়তো সেই মুহূর্তে তীব্র অনুভূতিগুলো সরাসরি প্রকাশ করতে সাহস পাচ্ছে না, কিন্তু তাদের অন্তর আপনার প্রতি এক প্রবল টান অনুভব করছে। এই হাসি আর লাজুক ভঙ্গিমার মাঝেই লুকিয়ে থাকে সেই গভীর কামনার গোপন বার্তা, যা অনেক সময় লোকলজ্জার ভয়ে মুখে বলা সম্ভব হয় না। তাই যখনই আপনি তাদের হাসির সঙ্গে লজ্জার এই লুকোচুরি খেলা দেখতে পাবেন, বুঝে নেবেন তারা আপনার উপস্থিতিতে নিজেদের একটু বেশি স্পেশাল বা বিশেষ কিছু ভাবছে। এটাই সেই মিষ্টি টান যা গভীর সম্পর্কের ইঙ্গিত দেয়। নাম্বার 7, শরীর হেলিয়ে আপনার দিকে ঝুঁকে কথা বলা। নারীর 7ম গোপন ইশারা হলো কথা বলার সময় শরীর আপনার দিকে হেলিয়ে দেওয়া বা ঝুঁকে আসা। সে কি আপনার কথা শোনার জন্য কিংবা কিছু বলার জন্য বারবার নিজের শরীর আপনার দিকে একটু বেশি ঝুঁকিয়ে দেয়? মনে রাখবেন, নারীর এই শরীরী ভঙ্গি কেবল আপনার প্রতি তার মনোযোগই বোঝায় না, বরং এটি একটি শক্তিশালী নিঃশব্দ ভাষা। যখন কোনো নারী কথোপকথনের সময় তার শরীর আপনার দিকে হেলে দেয়, তখন সেটি কেবল সাধারণ আলাপের অংশ নয়, এটি হলো আপনার ঘনিষ্ঠ হওয়ার একটি অবচেতন প্রচেষ্টা। বিশেষ করে বিবাহিত নারী যখন তাদের সামাজিক সীমাবদ্ধতা বা গম্ভীর্য উপেক্ষা করে আপনাকে এমন শারীরিক ঘনিষ্ঠতা দেয়, তখন বুঝতে হবে তার অন্তরে আপনার জন্য এক প্রবল আকর্ষণ তৈরি হয়েছে। এমন আচরণের আড়ালে লুকিয়ে থাকে এক গভীর টান। শরীর আপনার দিকে হেলিয়ে দেওয়ার অর্থ হলো সে চাইছে আপনি তার প্রতি আরও যত্নশীল হন, তাকে নিবিড়ভাবে শুনুন এবং তার মনের অবস্থানটি বুঝুন। অবিবাহিত নারীর ক্ষেত্রেও এই ভঙ্গিটি অনেক সময় ফ্লার্টিং বা আপনাকে প্রলুব্ধ করার একটি কৌশল। সে আসলে শারীরিক এবং মানসিকভাবে আপনাকে নিজের খুব কাছে টেনে আনতে চায়। এমন মুহূর্তে সে সচেতনভাবে হোক বা অবচেতনভাবে আপনার প্রতি তার বিশেষ আগ্রহের জানান দিচ্ছে। শরীরে এই সূক্ষ্ম ভাষাটি যদি আপনি মিস করেন, তবে আপনি জীবনের একটি বড় সুযোগ হারিয়ে ফেলতে পারেন। তাই যখনই দেখবেন সে আপনার দিকে ঝুঁকে আসছে, বুঝে নিন সে শুধু মুখ দিয়ে কথা বলছে না, বরং তার শরীর আপনাকে চাইছে। এই সংকেতটি সঠিকভাবে ধরুন এবং খেয়াল রাখুন।
কারণ এখান থেকেই হয়তো কোনো গভীর সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে পারে। নাম্বার 8, ব্যক্তিগত ও গোপন প্রশ্ন করা। নারীর অষ্টম এবং সবচাইতে স্পষ্ট ইশারা হলো ইচ্ছা করে অত্যন্ত ব্যক্তিগত ও স্পর্শকাতর প্রশ্ন করা। সে কি কথার ফাঁকে আপনাকে আপনার রাতের জীবন সম্পর্কে, আপনার একাকিত্ব নিয়ে কিংবা আপনার পছন্দের মেয়ের মানসিকতা নিয়ে প্রশ্ন করে? খেয়াল করে দেখবেন তার চোখে কি তখন আপনার প্রতি এক গভীর আগ্রহ ফুটে ওঠে? যখন কোনো নারী আপনার ব্যক্তিগত জীবনের এসব দিক দিয়ে প্রশ্ন করতে শুরু করে, যেমন আপনি রাতে কি করেন, রাতে আপনার ঘুম হয় কিনা, আপনি খুব একা অনুভব করেন কিনা, কিংবা আপনার কেমন ধরনের মেয়ে পছন্দ, বা কেমন মেয়ে আপনার জীবন সঙ্গিনী হিসেবে উপযুক্ত, তখন বুঝে নিন সে স্রেফ গল্প করছে না, সে পরোক্ষভাবে আপনার জীবনে তার নিজের জায়গার সম্ভাবনা যাচাই করছে। সে জানতে চাইছে আপনি মানসিকভাবে বা শারীরিকভাবে অ্যাভেলেবেল কিনা। বিশেষ করে বিবাহিত নারীরা যখন তাদের দাম্পত্য জীবনের অতৃপ্তি থেকে আপনার একাকিত্ব নিয়ে প্রশ্ন করে, তখন তার সরাসরি একটি ইঙ্গিত যে সে আপনার মাধ্যমে সেই শূন্যতা পূরণ করতে আগ্রহী। অবিবাহিত মেয়েদের ক্ষেত্রেও এই ধরনের ব্যক্তিগত প্রশ্ন করার অর্থ হলো সে আপনার খুব কাছে আসার এবং আপনাকে নিজের করে পাওয়ার একটি মানসিক প্রস্তুতি নিচ্ছে। সে আপনার পছন্দের ধরন জেনে নিজেকে সেই শ্বাসে ফেলার চেষ্টা করছে। নারী যখন তার সব লজ্জা ভেঙে আপনার বেডরুমের কথা বা আপনার একাকী রাতের কথা জানতে চায়, তখন বুঝে নিন খেলাটা এখন আর শুধু কথার মাঝে সীমাবদ্ধ নেই, সে আপনাকে শরীর এবং মন উভয় দিয়েই পাওয়ার জন্য ব্যাকুল। এই সংকেতটি পাওয়ার পর কোনো পুরুষেরই আর বুঝতে বাকি থাকার কথা নয় যে সামনের মানুষটি আপনার কাছ থেকে কি চাইছে। এতক্ষণ আমরা যে 8টি সংকেত নিয়ে আলোচনা করলাম সেগুলো কেবল সাধারণ কোনো আচরণ নয়, বরং এগুলো হলো নারীর মনের না বলা কথার একটি গোপন চাবিকাঠি। অনেক সময় আমরা চোখের সামনের স্পষ্ট ইশারাগুলোও বুঝতে পারি না বলেই সেরা সুযোগগুলো হাতছাড়া হয়ে যায়। চলুন ভিডিওর শেষ পর্যায়ে এসে এক নজরে দেখে নিই সেই 8টি জাদুকরী ইশারা যা বলে দেবে সে আপনার জন্য কতটা ব্যাকুল। নাম্বার 1, নিঃশ্বাসের উত্তাপ। আপনার সান্নিধ্যে এলে যদি তার নিঃশ্বাস ঘন এবং ভারী হয়ে ওঠে, তবে বুঝে নিন তার শরীরের ভেতর আপনার জন্য তীব্র কামনার সৃষ্টি হয়েছে। নাম্বার 2, ঠোঁটের লুকোচুরি। কথা বলার ফাঁকে বারবার ঠোঁট কামড়ানো বা ঠোঁটে জিভ বুলিয়ে নেওয়া তার অবচেতনের ঘনিষ্ঠ হওয়ার প্রবল ইচ্ছাকেই প্রকাশ করে। নাম্বার 3, এলোমেলো চুলের জাদু। আপনার সামনে বারবার চুল খোলা, ঠিক করা বা আঙুল দিয়ে চুল পেঁচানো মানেই হলো সে আপনাকে তার সৌন্দর্যের জালের দিকে টানছে। নাম্বার 4, গভীর চাহনি। চোখে চোখ রেখে তাকিয়ে থাকা এবং পলক না ফেলে আপনার দৃষ্টিতে আটকে থাকা এক প্রকারের নীরব সম্মতি ও গভীর কেমিস্ট্রির লক্ষণ। নাম্বার 5, অকারণ স্পর্শ। আপনার হাত, কাঁধ বা পিঠে বারবার হালকা ছোঁয়া দেওয়া মোটেও কেবল বন্ধুত্ব নয়, এটি হলো আপনাকে শারীরিকভাবে কাছে পাওয়ার স্পষ্ট আমন্ত্রণ। নাম্বার 6, লাজুক হাসি ও দৃষ্টিপাত। হাসতে হাসতে লজ্জা পাওয়া এবং মুহূর্তেই চোখ সরিয়ে নেওয়া বুঝিয়ে দেয় যে সে আপনাকে শুধু বন্ধু নয়, বরং তার চেয়েও বিশেষ কিছু ভাবছে। নাম্বার 7, শরীরের ঝোঁক। কথা বলার সময় শরীর আপনার দিকে একটু বেশি ঝুঁকিয়ে দেওয়া মানে সে আপনার প্রতি মানসিকভাবে এবং শারীরিকভাবে পূর্ণ মনোযোগী। নাম্বার 8, ব্যক্তিগত কৌতূহল। যখন সে আপনার ব্যক্তিগত জীবন বা একাকিত্ব নিয়ে গভীর ও ঘনিষ্ঠ প্রশ্ন করতে শুরু করে, তখন বুঝে নিন সে আপনাকে পাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত 8টি সংকেত যদি আপনি কোনো নারীর মাঝে লক্ষ্য করেন, সে আপনার স্ত্রী হোক, প্রেমিকা হোক কিংবা কাছের কোনো পরিচিত কেউ, তবে মনে রাখবেন আপনি পৃথিবীর সেই ভাগ্যবান পুরুষদের একজন যার প্রতি একজন নারী তার সমস্ত অন্তরাত্মা দিয়ে টান অনুভব করছে। নারীর মন বড় বিচিত্র, তারা অনেক সময় যা মুখে বলতে পারে না শরীর এবং আচরণের মাধ্যমে তার চেয়েও 1000 গুণ বেশি প্রকাশ করে দেয়। আপনি যদি এই সংকেতগুলো সঠিক সময়ে বুঝতে পারেন এবং বুদ্ধিমত্তার সাথে প্রতিক্রিয়া দেখান, তবে আপনার সম্পর্ক কেবল মজবুত হবে না, বরং তা এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে।
কিন্তু মনে রাখবেন, এই সংকেতগুলো বোঝার ক্ষমতা সবার থাকে না। আপনি যেহেতু ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, তাই আপনি এখন সেই বিশেষ পুরুষদের দলে যারা নারীর মনের না বলা ভাষা পড়তে সক্ষম। এখন প্রশ্ন হলো, আপনার আশেপাশে কি এমন কেউ আছে যে আপনার সাথে এই ইশারাগুলো করছে? যদি থেকে থাকে, তবে দেরি না করে পরিস্থিতি বুঝে আপনার পদক্ষেপ নিন। কারণ সুযোগ বারবার আসে না, আর সঠিক সময়ে নেওয়া একটি সঠিক সিদ্ধান্ত আপনার জীবনকে আনন্দ ও ভালোবাসায় ভরিয়ে দিতে পারে। যাওয়ার আগে একটি কথা, আজকের এই 8টি পয়েন্টের মধ্যে কোনটি আপনার সাথে সবচেয়ে বেশি মিলে গেছে, কিংবা আপনি কি এর আগে কখনো এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? আপনার সেই গল্প বা মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন। কারণ আমাদের এই পরিবারটি কেবল একটি চ্যানেল নয়, এটি আমাদের একে অপরের অভিজ্ঞতার থেকে শেখার একটি প্ল্যাটফর্ম। আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরির অনুপ্রেরণা যোগায়। আর যদি আপনি এখনও আমাদের এই পরিবারের সদস্য না হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি অল করে দিন। কারণ আমরা নিয়মিত নিয়ে আসি এমন সব ভিডিও যা আপনার ব্যক্তিগত এবং ভালোবাসার জীবনকে আরও সহজ ও সুন্দর করে তুলবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোবাসার মানুষটির মনের ভাষা বুঝতে শিখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো চমকপ্রদ সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিয়ে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।